তিনির রাজা হাঁস। তিনি বাংলাদেশের এক শান্ত গ্রামের সহজ সরল মেয়ে। তার জীবন বাঁধা ছিল প্রকৃতির ছন্দে, আর তার সবচেয়ে বড় আনন্দ ছিল হাঁস পালন করা। রোজ সকালে সে তার হাঁসের পালকে নিয়ে যেত পুকুর পাড়ে, তাদের খুঁটে খুঁটে খাবার খাওয়াতো, আর মুগ্ধ দৃষ্টিতে দেখতো তাদের জল গেলে। গ্রামের সবাই তিনিকে চিনত তার সহজ সরল হাসি আর হাঁসগুলোর প্রতি তার গভীর ভালোবাসার জন্য। তিনির বাবা রতন গ্রামের একজন পরিশ্রমী কৃষক। পৈতৃক ভিটেমাটিতে তিনি চাষাবাদ করে পরিবারের মুখে অন্ন জোগাতেন। আর তিনির মা কলি নিপুণ হাতে কাঁথা সেলাই করতেন। তাদের ছোট্ট কুটিরটি ভালোবাসায় আর পরিশ্রমে ভরপুর ছিল। অভাব ছিল, কিন্তু সুখের কমতি ছিল না। তিনির হাঁসের পাল থেকে ডিম আর মাঝে মাঝে হাঁস বিক্রি করে যে কটা টাকা আসতো, তা তাদের সংসারে অনেক সাহায্য করত। তিনির সবচেয়ে প্রিয় ছিল তার রাজা হাঁস, যে সবার চেয়ে বড় আর সুন্দর ছিল। রাজা হাঁসকে সে নিজের সন্তানের মতোই ভালোবাসত। কিন্তু তাদের এই শান্ত জীবনে ঝড় তুলল গ্রামের প্রতাপশালী মাতব্বর। তার জমি জায়গা ছিল গ্রামের সবার চেয়ে বেশি, আর তার অর্থবিত্তের অহংকার ছিল আকাশ ছোঁয়া। মাতব্বর ছিল গ্রামের মোড়ল, তার কথাই ছিল আইন। তার কুবাসনা পড়ল টিনির উপর। টিনির নিষ্পাপ সৌন্দর্য তাকে আকৃষ্ট করল, আর সে টিনিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগল। একদিন মাতব্বর দলবল নিয়ে রতনের বাড়িতে হাজির হলো। রতনকে সে সরাসরি টিনির সাথে তার বিয়ের প্রস্তাব দিল। রতন হতবাক হয়ে গেলেন। তার নিরীহ মেয়েকে এই পাষণ্ড মাতব্বরের হাতে তুলে দিতে তার মন কিছুতেই সায় দিল না। তিনি সবিনয়ে মাতব্বরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। মাতব্বর রতনের প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। তার অহমে আঘাত লাগল। সে প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে উঠল। আমার কথার অবাধ্য হওয়ার ফল ভোগ করতে হবে তোদের, গর্জন করে উঠল মাতব্বর। পরদিন সকালে তিনি হাঁসগুলোকে চড়াতে গিয়ে দেখে এক মর্মান্তিক দৃশ্য। তার প্রিয় রাজা হাঁস নিথর হয়ে পড়ে আছে, তার চারপাশে ছড়ানো ছিটানো চিলাকাঠ। তিনি হাউমাউ করে কেঁদে উঠল। সে জানত এটা মাতব্বরেরই কাজ। তার বাবা মাও শোকে মুহ্যমান হয়ে পড়লেন। মাতব্বরের এই জঘন্য কাজ তাদের বুকে শেল বিঁধিয়ে দিল। এরপর মাতব্বরের অত্যাচার আরো বেড়ে গেল। সে রতনের জমিতে চাষাবাদ বন্ধ করে দিল, তাদের পানীয় জলের উৎস বন্ধ করে দিল, এমনকি গ্রামের দোকানে তাদের জিনিসপত্র কেনা বন্ধ করে দিল। গ্রামের অন্য কেউ মাতব্বরের ভয় তাদের সাহায্য করতে সাহস পেল না। অনাহারে অর্ধাহারে দিন কাটতে লাগলো তাদের। তিনির বাবা মা দুর্বল হয়ে পড়লেন। অবশেষে তিনির বাবা মা আর সহ্য করতে পারলেন না। তাদের মেয়ের জীবন বাঁচাতে, নিজেদের সম্মান বাঁচাতে রতন বাধ্য হয়ে মাতব্বরের কাছে মাথা নত করলেন। মাতব্বরের শর্ত মেনে তিনির সাথে তার বিয়ে দিতে রাজি হলেন। বিয়ের দিন তিনিকে দেখে মনে হচ্ছিল সে যেন এক জীবন্ত প্রতিমা। তার চোখে কোনো দীপ্তি ছিল না, কেবল গভীর বিষাদ। তার বাবা মায়ের চোখেও ছিল অশ্রু আর অসহায়ত্ব। মাতব্বর বিজয়ীর হাসি হাসছিল। তার পাশবিক উল্লাস যেন টিনির আত্মাকে আরো ক্ষতবিক্ষত করছিল। বাসর রাতে মাতব্বর যখন টিনির কাছে এলো, তিনি তখন এক অন্য মানুষ। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তার মনে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। সে জানত মাতব্বর তার রাজা হাঁসকে কেড়ে নিয়েছে, তার শৈশবের আনন্দ কেড়ে নিয়েছে, তার স্বপ্নের জীবন কেড়ে নিয়েছে। সে কিছুতেই মাতব্বরকে তার শরীর ছুঁতে দেবে না। অন্ধকার ঘরে এক ভয়ঙ্কর নীরবতা। হঠাৎই এক বিকট চিৎকার। মাতব্বর মেঝেতে লুটিয়ে পড়ল। টিনির হাতে তখনও কাঁপছে একটা ধারালো বটি। মাতব্বরকে হত্যা করে তিনি এক মুহূর্তও দেরি করল না। তার জীবনে আর কোনো স্বপ্ন ছিল না, কোনো আশা ছিল না। তার ভালোবাসার রাজা হাঁসকে যে কেড়ে নিয়েছে, তাকে শাস্তি দিয়ে সে নিজেও আর বাঁচতে চাইল না। বটি দিয়ে নিজের জীবনও শেষ করে দিল তিনি। পরদিন সকালে গ্রামের মানুষ যখন মাতব্বরের বাড়িতে গিয়ে দেখল সেই মর্মান্তিক দৃশ্য, তখন তাদের মুখে কোনো কথা ছিল না। মাতব্বরের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী তিনির এই চরম পদক্ষেপের কারণ বুঝল। তিনির রাজা হাঁসের মৃত্যু, তার বাবা মায়ের অসহায়ত্ব আর মাতব্বরের পাশবিকতা সবকিছু মিলে তিনিকে এই পথে ঠেলে দিয়েছিল। তিনির মৃত্যুর পর গ্রামে শোকের ছায়া নেমে এলো। রাজা হাঁস আর তিনির ভালোবাসার গল্প, মাতব্বরের নিষ্ঠুরতা আর তিনির আত্মত্যাগ সবকিছু মিলে এক বিষাদময় উপাখ্যান হয়ে রয়ে গেল গ্রামের মানুষের মুখে মুখে। তিনির এই গল্প যেন চিরকাল মনে করিয়ে দেবে ভালোবাসার মূল্য, অন্যায়ের প্রতিবাদ আর এক সরল মেয়ের হারানো স্বপ্ন।